আরো শাড়ি ছিঁড়ে বলবে এই দেখ তুই কাঁদ দিছি এত পোড়াও বিশ্বঘাতক পুড়ে দুগুড়ি খাইনি আব্বা দুগুড়ি খাইনি আব্বা বললো চল চল বাড়ি চল এই ধরে বাঁধ ভানো চল এই জন্য 3 ভাগ সংসার থেকে মেয়ে তালাক হয়ে গেল 4 ভাগ সংসারে অশান্তি মা খাদিজার খাওয়া দিতে পারতো না নবী ভালো পরনের পোশাক দিতে পারতেন না নবী ও কলিজার টুকরারা ও ভাবিরা খালারা মা খাদিজা কোনোদিন বিচার দেয়নি রাসূলুল্লাহ রাস করেনি খাদিজার কলিজার টুকরি ফাতিমা স্ত্রীর খাওয়া নাই স্বামীর রাস করেনি করেছে আর আমাদের ভাবিকার যদি একদিন খাওয়া না হয় লোনের টাকা লাও লোন লাও সুদি টাকা দেয় না সুদি সুদ লাও ফাতেমা বলছে স্বামী কিচ্ছু না বাচ্চা দুটো মারা যাবে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর কলিজার টুকরি জান্নাতের রানী ফাতেমা স্বামী গো আপনি টেনশন করবেন না আল্লাহ আছে আর এখনকার মেয়েরা কি বলতো যে তুমি একটা কুমটো 3 দিন খাওয়ানি চোখ অন্ধ হয়ে গেছো ফ্যানসিনটাই করতে পারো না লরি ধরতে পারো না হযরত আলীর গায়ে ক্ষমতা ছিল না হযরত আলী পৃথিবীর ক নম্বর ক্ষমতা হলো লোক জোরে বল 1 নম্বর পৃথিবীর সব লোকের শক্তি হযরত আলীর একার শক্তি আল্লাহর বাপ লরি ছিনতাই করেছিল 3 দিন নাকে ভ্যান ধরেছে হযরত আলী যদি কোনো বাজারে গিয়ে বলতো এই মুদিখানা দোকানদার আমার নাম আলী 3 দিন খাইনি 30 বস্তা ডাল 30 বস্তা আটা 30 বস্তা চিনি এক্ষুনি লি আমার বাড়ি লিয়ায় নইলে দাঁতে মারবো ভিমরি খেয়ে পড়ে যাক বাড়ি কোন দোকানে গিয়ে বলেছে আর এখন যাদের গায়ে একটু শক্তি আছে দুর্বল ভ্যানও লাগাতে চায় না সবজি লাবা কপি দে মাছের টেরে লাবা মাছের টেরে লাবা চুপকি দেবে মেরে দেবে ছি 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 লোকের ধরে রাত 12টার সময় দাঁড়া ভোজালি আছে আছে দাঁড়া জামা খোল শুট খোল ন্যাংটোয়া চলে যা ফাতেমা বলছে স্বামী আমার আব্বা একটা চাদর দিয়েছিল বিয়ের সময় এইটা নিয়ে আপনি মদিনার বাজারে গিয়ে বলবেন রাসূলুল্লাহ দেওয়া আর জান্নাতের রানীর চাদর হাসান হোসেনের মা আমার স্ত্রী আমরা খুব অসহায় খাওয়া হয় না বলে রাসূলুল্লাহ দেওয়া চাদর বিক্রি করতে এসেছি তোমরা কি কেউ নেবে একজন বলল নবীর চাদরটা আমার বাড়ি থাক কত টাকা বললে 6 টাকা 6 টাকায় চাদর বিক্রি করে খুব খুশি বাজারে আটা কিনবো ও বাপ রে হঠাৎ করে একটা ফকির গিয়ে বলছে আলী তোমার কাছে কি টাকা আছে আর হ্যাঁ বলবে না বলবে যদি না বলে মিথ্যাবাদী যদি না বলে মিথ্যাবাদী যারা আমরা একসাথে ভিতরে 50 জন লোক টাকা আছে তবু ফকিরি বলি টাকা নি হাট হাট এতে আল্লাহ খুশি না বেজার আল্লাহ নারাজ মিথ্যাবাদী তো বলছে আছে বলছে আছে এলে 2 টাকা কত 2 টাকা আর ক টাকা আছে ফেরটা ফকির এসে রাস্তা ধরে হযরত ভাবছে 4 টাকা নিয়ে আটা কিনবো বাড়ি যাবো হাসান বলে মা আব্বু আসে না কেন বলছে বাবা একটু ধৈর্য ধারণ করো শিওর আটা আনবে আজকে রে জান ভরে খেতে দেব আমি তোমার মা হুসাইন বলে মা আমি আর চলতে পারি না ফাতেমা গ্যারান্টি আটা আনবে গ্যারান্টি মাঝখানে একটা ফকির ধরেছে বাবু আসে বলছে এই লাও 2 টাকা আমরা হলো তো ফকির মেরে বাড়ি আসতাম যে জীবনে জাহান্নামে যাই যাব ফকির মেরে দি আমি 3 দিন খাইনি আর আমার কাছে পর পর ফকির ভিক্ষার জায়গা নেই দুজনের 4 টাকা দিয়ে দে আর ক টাকা আছে ফের কিছু দূর বাদ মদিনার বাজারের দিকে যাচ্ছিল আরেকটা ফকির বলছে বাবু আমার 3 দিন খাওয়া নেই বাপ এইবার তো মার ফরজ নাকি
হযরত আলী সব ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন শেরে খোদা আলী 2 টাকা দিয়ে দিলেন। চিন্তায় যারে যার আমি বাড়ি যাব কি করে, হাসান হোসেন কি বলবো, ফাতেমার কি বলবো। 3 দিন পরে চাদর বিক্রি করে সেও দান। আমাদের ঘরের মেয়ে হলে ঠাইয়ে ওখানে মারার পর দিত যে চিরতরে জাহান্নামে থাকবো, এইরকম আমি রাখবো না। কারণ 3 দিন বাচ্চা কাচ্চা খাওয়া নেই, ফের দান, চাদর বিক্রি করে দান। বাড়ি যাব না, চুপচাপ মেরে দাঁড়িয়ে আলী রে। হঠাৎ করে একদল উটলার আসছে, উট বিক্রি হবে, উট বিক্রি হবে, উট বিক্রি আছে, উট। এটা একটা লোক দাঁড়িয়ে আছে, বলছে তো নবীর জামাই। ও নবীর জামাই আলী, উট কিনবে? আবার রাগ হবে না? যে 3 দিন খাইনি, 6 টাকা চাদর বিক্রি করে দিলাম, দান করে দিলাম, ফের এরা হলে কিছু উট কিনবে? তো ধৈর্য ধারণ করে বললো, বাবু আমার উট টুট কেনার টাকা নেই, আমি খুব টেনশনে আছি, তোমরা যাও যাও যাও। বলছে তুই যদি উঠলাও বাকি দেবো, তুমি তো নবীর জামাই, ফাতেমার স্বামী, তুমি কি টাকা দিয়ে উল্টো পাল্টা করালো? ভাবছে যে আমার বাকি দেবে, বলছে আমার বাকি দেবেন? বলছে হ্যাঁ। কলিজার টুকরা ভাইরা ও সোনা মানিকেরা রে, উট বাকি দিলেন। 6 টাকায় উট কিনে বাকি পয়সায় উট নিয়ে মদিনার বাজারে গেল। 2-1 টাকা লাভ হলে ছেড়ে দেব, 6 টাকা উটলাদের ফেরত দেব, 1-2 টাকায় আটা কিনে বাড়ি যাব। জান্নাতে রানী না খাওয়া, হাসান হুসাইন জান্নাতের 2টো সর্দার না খাওয়া। ও ভাবিরা খালারা দৌড়ে বাজারে গিয়ে উটটা যখন দাম বলেছিল 60 টাকা, একজন খরিদ্দার দিয়ে দিল 60 টাকা। হযরত আলীর উট আমি কিনে নেব, এক কথায় কিনে নিয়ে 60 টাকায় দৌড়ে এসে 6 টাকা ফিরিয়ে দিলেন উটলাদের। আছে ক টাকা? 2000। 54 টাকা আছে রে। 54 টাকার আটা কিনে, সবজি কিনে, মাল সামান কিনে মাথায় করে নিয়ে যাচ্ছে বাড়িতে। ও ভাবিরা খালারা, ফাতেমা তু জোরা বলছে দাঁড়া, আসবেন না, দেরি আছে। আমার আব্বা চাদর জোর 5-6 টাকা বিক্রি হবে, কিন্তু 50-60 টাকার মাল আনছেন, গন্ডগোল থাকলে আছে। বুঝতে পেরেছেন? সব মানুষ আজ বোঝে না রে কলিজা টুকরারা। স্ত্রী বলছে দাঁড়ান, যদি মাল উল্টো পাল্টা হয় ভিতরে ঢোকানো যাবে না, না খেয়ে আল্লাহর জান্নাতে যাব, হারাম খেয়ে জাহান্নামে যাব না। আর খাইতে কোথায় গিয়ে খাবো? জান্নাতে খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোন জায়গায় খাবো? আল্লাহর জান্নাতে খাবো। হযরত আলী সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, ফাতিমা এই ঘটনা ঘটেছে, তারপরে এত টাকা আল্লাহ দিয়ে হালাল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা খালারা, ছেলেকে চুরি করতে পাঠিয়ে দিলেন। ঝড়ের সময় আম পড়েছে, ভোরের বেলা ছেলে তুলে দিল, যা অমুকের বাগানে চলে যা, আম গুড়িয়ে লিয়ায়। রাস্তার উপরে জাম গাছ আছে, আম গুড়িয়ে লিয়ায়। হারাম খাওয়া হবে, কুকুরের রক্ত খাওয়া হবে, শুকুরের পায়খানা খাওয়া হবে, কুকুরের গু খাওয়া যেরকম হারাম, পরের বাগানের আম না বলে খাওয়া হারাম। এরকম কিছু ভাবি আসে না নাই? ঝড় হয়েছে, লোক বাচ্চা তুলে যাও, ওরা সব ঘুমাচ্ছে, তুমি তুলে নিয়ে এসো। ওদের বাড়ি গেট দেওয়া আছে, ওরা তো বড় লোক, বড় লোকের মাল চুরি করে খাওয়া সুন্নত না মুস্তাহাব? হারাম না? আবার কিছু লোক নামাজ পড়তে যাচ্ছিল, শোল মাছ লাম মেরে উঠেছে, রাত 3টের সময় তাহাজ্জুদ গুজারি 60 করে লুঙ্গিগুলো মাল ধরলে চেপে ধরে, জামা পরে আছে, ততটা অসুবিধে নেই, চেপে ধরলে বাড়ি গেল।
বাড়ি গিয়ে বলছে স্বামীনার মা, তুমি ফিরে আসলে? বলছে শুধু একটাবার বাইরে বেরিয়ে দেখ, লুঙ্গি খোলা, 2.5 কেজি ওজন। সেই মাল বললে কোষা, নামাজটা পড়ে আসি। নামাজ হবে? জোরে বলেন। এ জাহান্নামী বুড়ো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী জানিয়েছে, যার ভিতরে হারাম দিয়ে লালিত পালিত হবে, যে হারাম খানা খাবে, হারাম রক্ত পয়দা হবে, এই হারাম করে ঠিকানা আল্লাহর জাহান্নাম হবে। লা ইয়াদখুলুল জান্নাতা, এ কোনোদিন জান্নাতে যাবে না। জাসাদুন, ওই শরীরটা যাবে না। গুযিয়া বিল হারাম, যার ভিতরে হারাম ঢুকেছে। তাই দুটো পায়ে ধরে বলি, ভাবি শুধু ভাত খাবেন? ছাগলের জন্য ঘাস ছড়ার নিয়ম করে ঘাস ছড়ার চিন্তা ভাবনা করে লোকের বাগান থেকে ভেন্ডি, দুটো টমেটো, দুটো ঢেঁড়স, দুটো এমনি করে পেঁয়াজ, দুটো মটর কড়াই, দুটো শুঁটি, মাঝখানে মুঠো চারি ঘাস, তোলায় কিছু ঘাস, আর এক মুঠো মাঝখানে পালং শাক। বাগানি বলছে, কাকি কোসড়ে কি? বলছে ছাগলের জন্য 4টে ঘাস, কিন্তু ওতে লঙ্কা আছে 2 পিস, ভেন্ডি আছে 2 পিস। এরকম মেয়ে আছে না নাই? এইবারের স্বামী জোহরের নামাজ পড়ে আসলো, ওই কাঁচা লঙ্কা দিয়ে আর স্বামীর ভর্তা করে দিল। স্বামী জম্মের খাওয়া খেলো, ঠিকানা জাহান্নাম। এই জন্য স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর জাহান্নাম থেকে বাঁচানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। স্বামী যেরকম দায়িত্ব, সে নিজে বাঁচবে, হাতে রাহলে বরগুদেরকে বাঁচাবে। স্ত্রীরও দায়িত্ব, সে নিজে বাঁচবে আর তার আহলে বরগুদেরকে বাঁচাবে। ভাবিরা রে, চোরের মাল জীবনে ভিটেই তুলবেন না, বাচ্চাদের চুরি শিক্ষা দেবেন না। ওজন বাচ্চারা যদি বলে ঝড় হয়েছে, আম কুড়াতে যাব, বলবেন তোর বাপের আম গাছ নাই, তোর আম খাওয়ার দরকার নাই। আল্লাহ যদি তোর আম খাওয়ায়, আল্লাহর জান্নাতে গিয়ে খাবি। আল্লাহর জান্নাতে আম আছে না নাই? আচ্ছা, কে কে বলতেন আছে? হাত তোলেন। আল্লাহ হাতগুলো দেখে নেন, হাত তোলেন। নারাই তাকবীর, হাত নামান। তাহলে আজ থেকে ঝড় হলে ছেলেদের আম কুড়াতে যাওয়া নিষেধ করবেন। ও আম খাওয়া কুকুরের গু খাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় সংক্ষেপ বলে আর বিস্তারিত করলাম না। আব্দুল্লাহ আনসারী তার ছেলেকে গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রাখলো। আল্লাহ রাসূল বলছে, আব্দুল্লাহ তুমি তোমার বেটাকে গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ গো, 3-4 দিন খাওয়া না, আমি কাজে যখন বেরিয়ে যাব, আমার এই বাগানে, আমার এই উঠোনে ইহুদির একটা খেজুর গাছ হেলা হয়ে এসেছে। ওই খেজুর গাছ থেকে খেজুর উঠোনে পড়লে আমার বাচ্চা যদি গুড়িয়ে খায়, আমার বাচ্চা জাহান্নামে যাবে। আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি বাইরে যাবার সময় গাছের গায়ে বেঁধে রেখে যাই, খেজুর পড়লে যেন গুড়িয়ে খেতে না পারে। কিছু বুঝতে পারছেন? যাদের ছেলেরা চোর, বাজারে ঘাটে যখন যাবেন, শিকল দিয়ে বাড়িতে বেঁধে রেখে যাবেন। বাপ চলে গেছে বাজারে, মা দিয়ে গেছে, এই লোকের ডাব গাছ আছে না নাই? বাপ চলে গেছে, মা চলে গেছে, লোকের কুল গাছ উঠেছে। এরকম ছেলে আছে না নাই? সেই জন্য যাদের চোর ছেলে আছে, শিকল দিয়ে বেঁধে বাজারে যাবেন। আল্লাহ রাসূলের এক সাহাবী, তার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিকল দিয়ে ছেলে বেঁধে রেখে দিয়ে যেতেন। যাদের উল্টো পাল্টা ছেলে আছে, বাঁধবো ইনশাআল্লাহ। কে কিছু বলে না, চুপচাপ মেরে আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলটা চালাতে হবে। আমার ওয়াজের সময় আর 20 মিনিট বাকি আছে। এই শেষের বেলা ঘটনাটা এজন্য শোনালাম, দান করলে 1 টাকা, হযরত আলী ফিরে পেল ক টাকা? 60 টাকা। আপনারা একটা গরু দিলে আল্লাহ 60টা গরুর টাকা দেবে। একজন একটা গরু দিতে পারবেন, এই জলসা হিসেবে শক্তিশালী লোক আছে?
শক্তিশালী লোক বলতে এমনি গায়ে শক্তি না, দুটো টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এইরকম লোক। একা একটা গরু দেওয়ার নিয়তে হাত তুলবেন, জীবনে একটা রিস্ক নেবেন যে আল্লাহ আমার জিন্দগিতে অনেক কিছু হয়ে গেছে, জীবনে একটা গরু দেই। এই কইছি বিরিয়ানি করিস না খিচুড়ি? অরিজিনাল না দিশি? অরিজিনাল বিরিয়ানি। কাঁঠালিয়া স্কুল মাঠ থেকে এলান হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে অরিজিনাল বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ। ব্যাস, এবার যে চলে যায় যাকে যা পারে করে। একজন একটা গরু যদি হাত তোলে, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ পাক মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। একজন, সে 7,000 টাকার গরু হোক, 8,000 টাকার গরু হোক, মিডিয়াম একটা গরু দেবে, 60-70 কেজি ওজন হবে, 1 বছর পরে দেবে। শুধু আমি এটাই দেখতে চাই, একটা জান্নাতি যুবক, একটা জান্নাতি মুরব্বি আল্লাহর কাবায় যাওয়ার আশায় একটা গরুর হাত তুলে দেখাবে। আমি তার জন্য হাত তুলবো। রাসূলুল্লাহর মেম্বারে বলছি, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনায় নিয়ে যাবে, কথা দিচ্ছি। একজন আছেন? একজন আছেন? মিডিয়াম একটা গরু দেবেন, পুষে হোক, সংসার বাজার থেকে 3,000 টাকা দিয়ে কিনে মাস্টারি খাইয়ে টুকু দিয়ে দেবেন, 50-60 কেজি হয়ে যাবে, দিয়ে দেবেন, যা জলসার গরু ছেড়ে মানে দিয়ে দেবেন আল্লাহর রাস্তায়। একজন বলবেন যে আমি একটা গরু দেবো ইনশাআল্লাহ হুজুর, আমরা অতটা ফকির না, মরে নেই। ফকিরটা ছিল, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। এই শেষ জামানায় লোক কেউ ফকির থাকবে না, সব ধনী লোক হয়ে যাবে। জায়গার দাম প্রত্যেকদিন বাড়ছে না কমছে? বাড়ছে না? আগে কিছু দাম ছিল এলাকায় জায়গার দাম, এখন দাম বাড়ছে, আর যত দিন যাবে তত বাড়বে, যত দিন যাবে তত বাড়বে, কমবে না। একজন একটা গরু যদি বলতে পারেন, আমি জান উজাড় করে দোয়া করব। এই এতগুলো মিডিয়া চলছে, ও আপনার নাম শুনবে, এতে পৃথিবীর লোক শুনবে যে অমুক লোক খাটাইলিয়ে লোক গরু দিয়েছে, একা একটা, এরা সব শুনছে, হাজার হাজার লোক রয়েছে এই মিডিয়াতে। একজন একটা গরু আছে কলিজা, একজন। এই কমিটির একটা ছেলে মারা গেছে, আল্লাহু আকবার, জওয়ান ছেলে, সেই অ্যাক্সিডেন্ট হয়ে যাক, যে কোনো অবস্থায় যাক, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তা তুলে নিয়েছে। আপনাদের ভিতরে এই বছরে নিয়ত করবেন, আল্লাহ যদি 1 বছর বাঁচিয়ে রাখেন, একটা গরু দেবেন, দোয়া করব আল্লাহ আপনার হায়াতে বরকত দেবেন। একজন একটা গরু বলতে পারবেন? ইতিহাস হয়ে যাক, যে এখনো মানুষ আছে পৃথিবী, একজন একজন একটা গরু বলতে পারবেন? একটা মোমেন তাকবীর দেন, শয়তান পালাক। মোমেন আছে বলবে, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ বলবে। তাকবীর দেন, নারে তাকবীর। শয়তানের মুখে মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মুখে মারি জুতোর বাড়ি, নারে তাকবীর, নারে তাকবীর। একটা মোমেন আল্লাহ তার ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লাভ দেবে, আল্লাহ তার শরীর সুস্থ রাখবে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তার বাঁচিয়ে রাখবে, আল্লাহ তার স্ট্রোক থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, আল্লাহ তার বাচ্চা কাচ্চার রোগ ব্যাধি থেকে বাঁচাবে। একা একটা গরু বলবে 1 বছর পরে দেবে। আছেন? পুষে হোক, কিনে হোক, 3 মাস আগে কিনে হোক, 4 মাস আগে কিনে হোক, নিজের গোয়ালের গরু হোক, মিডিয়াম একটা গরু দেবেন। এরকম একজন মোমেন হাত তুলে দেখাতে পারবেন? এটা আমার দাবি। একটা জান্নাতি, যে হুজুর জীবনে বহু টাকা লস বাস খেয়ে বহু ক্ষতি খারাপ হয়ে গেছে, একটা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলের কথা মতো আল্লাহর সঙ্গে দোস্ত করার জন্য, আস-সাকিউ হাবিবুল্লাহ রাসূল বলেছে দানি আমার আল্লাহর দোস্ত, একটা গরু দেবেন আল্লাহর দোস্ত হওয়ার জন্য। আছে? এমনি তো 5,000, 7,000, 8,000 করে লোক চাঁদা দেয়, তো একটা গরু 1 বছর পরে দেবেন, মিডিয়াম গরু, বেশি বড় হাইফাই গরুর দরকার নাই। একজন আছেন, সে হাত তুলবে, তার নাম ধরবো, আর আমি হাত তুলে দোয়া করব তার জন্য। এই দোয়াটা করব, আল্লাহ তার মরণের আগে কাবা দেখাবে।
সবাইকে নিয়ে, অনেকগুলো মা বোন আছে ওদের নিয়ে, আপনাদের নিয়ে হাত তুলবো যে আল্লাহ আপনি আমার ধনী করে দেন। সাইফুল্লাহ সাহেবের দোয়া কবুল হয় না, এর ভিতরে মোমেন আছে, মুসাফিরের দোয়া কবুল হয়। একজন যদি হাত তুলে বলতে পারেন আমি তার জন্য দোয়া করব, কথা দিয়ে যাচ্ছি মৃত্যুর আগে আল্লাহ তার মদিনায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলবেন একজন? বিশ্বাস করুন, বিশ্বাস করুন। রাসূল বলেছে সখী আল্লাহর দোস্ত, দানি আল্লাহর দোস্ত। একজন হাত তুলে দেখান যে আমি একটা গরু দেবো 1 বছর পরে। আছেন? বেঁচে থাকলে দেবেন, মরে গেলে দিতে হবে না। বলতে পারবেন কেউ? এতগুলো মানুষের ভিতরে 4 লাখ টাকা চাইনি, 1 লাখ টাকা চাইনি, 50,000 টাকা চাইনি, 20,000 টাকা চাইনি, 10,000 টাকা চাইনি, মিডিয়াম একটা গরু চেয়েছি একজনের কাছে। আমি হাত তুলে দোয়া করবো। এই করছি, ফস করে হাত তুলি, নাম লিখলেও মাথা খারাপ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার তো বুক শুয়ে গেছে, এরকম করেছে। আমি করে ওই বললো হয়তো আল্লাহ। একজন বলবেন বাপ, একজন বলবেন? খুব আশা করে বলেছি আমি, একজন বলেন আমি দোয়া করব। মিডিয়াম 50-60 কেজি একটা গরু করে দেবে, দেবেন? তকবীর দেই, তার নাম ধরে সব মানুষ দেখুক যে হ্যাঁ মোমেন এখন আছে দুনিয়ায়, কোরআন বিশ্বাসী আছে দুনিয়ায়, রাসূল প্রেমিক আছে এখন দুনিয়ায়। একটা গরু একজনের দিতে হবে। আছেন কোন জান্নাতি যুবক? আছেন কোন কোরআন বিশ্বাসী? আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করব। একজন একটা গরুর কথা বলবে। আমাদের নাবালে বারগাতে একটা মাহফিলে 8টা গরু, 9টা গরু, 10টা গরু তুলেছি আমি। একজন বলছে আমি একটা, এই তো নাড়াবনিয়া, আর বলছে আমি একটা, আরেকজন বলছে আমি একটা, আরেকজন বলছে আমি একটা। নবীর মেম্বারে বলছে, ওরা শুনছে। তা আপনারা কি ফকির না ভিক্ষুক পাড়া? আল্লাহ তো নিশ্চয়ই কিছু কিছু রেখেছে। হুজুর আমাদের ফকির ভিক করি সারাদিন, 500 সাল হয়, 25-30 টাকা হয়, যা হয় সব খেয়ে শেষ করে দিই। তো যদি তাই হন, আল্লাহর রাস্তে বলছি, আল্লাহর কসম, দান করলে মালে বাড়ে, আল্লাহ বাড়িয়ে দেবে, 1 বছর পরে দেবে। নমরুদ জাহান্নামে গেছে, তোর মাথায় জুতোর বাড়ি মারি। নমরুদ জাহান্নামী, কারুনের টাকা জাহান্নামে নিয়ে গেল, সাদ্দাতের টাকা জাহান্নামে নিয়ে গেল, আব্রাহার টাকা জাহান্নামে